হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল রোববার 27শে জুলাই। সেদিন ছিল শাগনিকের জন্মদিন, তাই সকাল সকাল স্নানটা সেরে পুজো দিতে চলে এসেছিলাম। তারপরে গেলাম একটু ছাদে। অনেকদিন ছাদে বৃষ্টির জন্য যাওয়া হয় না। দেখো, সেই পুঁই শাকের গোড়াগুলো পুঁতেছিলাম না, কি সুন্দর পাতা বেরিয়ে গেছে। গাছে আর জল দিইনি, এত দুদিন ধরে জল পেয়েছে। তারপরে পুজোটা চট করে সেরে ফেললাম। রোজই দেওয়া হয়, কিন্তু সেদিন তো ছিল ছেলের জন্মদিন, তাই একটু ভালো করে পুজোটা দিয়ে ফেললাম। দিয়ে পুজো দিয়ে সোজা চলে আসলাম নিচে। সকালে ব্রেকফাস্টে ছিল, তৈরি হচ্ছিল পনির, আলু আর দিয়ে মটর দিয়ে একটা তরকারি, সাথে লুচিও হয়েছিল। আর দুপুরে হয়েছিল রাইস, সাদা ভাত আর 5 রকমের ভাজা, বেগুন ভাজা, কুমড়ো, পটল, তারপরে কফি, মাছ আর হয়েছিল ইলিশ মাছ। এই 5 রকমের ভাজা দিয়ে ওকে সাজিয়ে দেব। আর করেছিলাম ইলিশ মাছ, মাংসটা আর করিনি দুপুরবেলা। ইলিশ মাছ খেতে ছেলে খুব ভালোবাসে, তাই ইলিশ মাছের ভাপাটাই বানিয়েছিলাম। আর সব রান্নাই শাশুড়ি মাই করেছিল। তারপরে নিচে এসে দেখি যে ঘরটাও সাজানো হয়ে গেছে। বর, ছেলে আর মামাই মিলে পুরো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছে বেলুন দিয়ে। আর বেলুনগুলো এত বড় বড় ফুলিয়েছে যে ফাটাফাট করে সব ফেটে যাচ্ছে। আর এইটা দেখো, টেবিলটা কি সুন্দর করে দিয়েছে, ওয়ালপেপার এনে সাটিয়ে দিয়েছে। 2 দিন ধরে রাত্রি 3টে অবধি এই চলেছে। এরপরে বেলা 4টে বেজে গেছে ছেলেকে সাজিয়ে গুছিয়ে দিতে দিতে। তাই বাবাকে বললাম, তুমি আগে আশীর্বাদটা সেরে ফেলো। তারপর মা আর রুমকি আর আমি আর দাদা, এই 4 জনাই আশীর্বাদটা সেরে ফেললাম। ঘরে বাবা ওর দাদাই কেউ ছিল না। ছেলের সেদিনকে শরীরটাও ভালো ছিল না, চারিদিকে যা ওয়েদার, আর একটু জ্বরও হয়েছিল। সকাল থেকে ওষুধ খেয়েই রয়েছে। এরপর আশীর্বাদ সারা হয়ে গেলে ও নিজের মতো করে একটুখানি খেয়ে নিয়েছিল, কেননা ওর শরীরটা ভালো লাগছিল না। এত কিছু সাজিয়ে দিয়েছে, সব কিছু খায়নি, শুধু একটু ভাজাগুলো আর অল্প একটু 2টো মাছ দিয়েছি, একটা মাছ দিয়ে খেয়ে উঠে পড়েছে। তারপর বিকেলবেলা চলে এসেছিল ওর বন্ধুরা। ও জানতো না যে ওর বন্ধুরা আসবে, এটা ওর জন্য ছিল সারপ্রাইজ। সবাই মিলে আসাতে তো ও অবাক। তারপরে সবাই মিলে ওপরের ঘরে গিয়ে একটু বসে গল্পগুজব করছিল। পড়ার ফাঁকে এতদিন পর একটু বন্ধুদেরকে পেয়েছে। আর নিচে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর ভিডিও করছিলাম। তারপরে সবাই আসার পর কেক কাটিংয়ের পালা। এই দেখো, এটা হচ্ছে ওর এবারের কেক। ও 6 বছরের জন্মদিনও আমি এস লেখা কেক এনেছিলাম, আর এই বছরও তাই। এটা হয়ে গেছে, আমার ঠিক মনে ছিল না, তাও দুধবারই ওর এস লেখা কেক চলে এসছে। তারপরে সবাই মিলে, বন্ধুরা মিলে কেকটা কাট করে নিলাম। ওর বন্ধুরা এসেছিল, স্যারও এসেছিল, কিন্তু ম্যামের আসতে অনেক রাত হয়েছিল। আরেকজন বাচ্চা ক্যাডবেরি তুলে খাচ্ছে। এরপরে বার্থডে বয় সবাইকে সার্ভও করে দিচ্ছিল। কত কাজ করছে। কেক আর চিলি চিকেন করেছিলাম, ড্রাই চিলি চিকেন। আর ইনি তো নিরামিষ খায়, তাই ওনারটা আলাদা। সবাই মিলে একটু স্ন্যাক্স খেতে খেতে গল্প চলছিল। তারপরে চলে আসলো ডিনারের সময়। এই মেয়েটা আমার অনেক কাজ করে দিয়েছে গো, অনেক কাজের এই মেয়েটা। তারপরে ডিনারে ছিল ডিমের টেবিল, বিরিয়ানি আর চিকেন কষা।
স্যারদেরকে ওপরে দিয়ে দিয়েছিলাম, আর নিচে বান্ধবীরা সবাই একসাথে বসে খেতে বসে গেছিলো। আর তার সাথে চলছিল গানের আসর। এখানে সবাই প্রায় গান পাগল, আমার বর বোন, তারপরে বন্ধুর বরেরা সবাই প্রায় গান পাগল। তাই খেতে বসে একটুখানি গানের আসরই চলছিল। সময় তো খুব কম, সন্ধ্যে থেকে যতটুকু। জন্মদিনটা করা এই কারণেই যাতে সবাই মিলে একটু, সবার সাথে তো দেখা হয় না, সবাই মিলে একটুখানি গল্পগুজব করা, একটু সময় কাটানো, এই যা। প্রত্যেকবারই আমি একটু ছোট করে করার চেষ্টা করি ছেলের জন্মদিন। সব শেষে খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে গেছে। আর এই এত কাজ করে করে লাস্টে একটু খেতে বসেছে গো। তারপরে ধরেছি রায়ানের পেছনে এবারে বেশি লাগা হয়নি। সারাদিনটা জন্মদিনের বেশ ভালোই কাটলো, আর রাত্রিটুকুও বেশ ভালোই কাটলো। ও অনেকক্ষণ আটকা ছিল, এরপরে ছাড়া পেয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।